সো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। সো গাইস কিভাবে এরকম একটি নর্মাল ফটোকে সহজে এডিটিং করতে পারেন তা আজকের ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তো আপনাদের মধ্যে যারা এরকম ফটো এডিটিং শিখতে চান তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো গাইস চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো ওকে, প্রথমে আপনি চলে যাবেন হচ্ছে আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পর নিচ থেকে সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন ফেস্টোন। তো সার্চ করার সাথে সাথে উপরে কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আপনারা কি করবেন, এই অ্যাপ্লিকেশনটিকে এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি। তো আপনাদের ইনস্টল হয়ে গেলে আপনারা ওপেন একটি ক্লিক করে দেবেন। তো ওপেনে ক্লিক করার পর আপনারা এখান থেকে গ্যালারিটাকে সিলেক্ট করে দেবেন। তো ক্লিক করার পর আপনার গ্যালারিতে থাকা সবগুলো ফটো শো করবে। আপনারা যে ফটোটাকে এডিট করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করে দেবেন। ওকে, তো আমি এখান থেকে নর্মাল ফটোটিকে সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করা হয়ে গেলে উপরে কাট অপশনে ক্লিক করবেন। তো সিলেক্ট করার পর আপনারা নিচে অনেকগুলো অপশন দেখতে পাবেন। আপনারা কি করবেন, এইখানে যে দেখতে পাচ্ছেন স্ক্রিন লেখাটা, স্ক্রিনের উপর একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনারা কি করবেন, এইখানে যে দেখতে পাচ্ছেন গ্লো, এই গ্লো এর উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই অপাসিটিটা 100% হয়ে যাবে। হওয়ার পর আপনারা কি করবেন, এইখানে যে অপাসিটিটা দেখতে পাচ্ছেন এটাকে 100% বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পর এখানে টিক মারে ক্লিক করে দিবেন। তো ওকে, টিক মারে ক্লিক করার পর আমরা চলে যাব পরের স্টেপে। তো আপনারা কি করবেন, স্ক্রল করে রাইট সাইডে চলে আসবেন। রাইট সাইডে আসার পর এখানে দেখতে পাচ্ছেন হেয়ার স্টাইল, এই হেয়ার স্টাইলের উপর একটি ক্লিক করবেন। তো ক্লিক করার পর হেয়ারগুলো ডাউনলোড হয়ে যাবে। তো ওকে, ক্লিক করার পর এরকম অপশন দেখাবে। আপনারা কি করবেন, স্ক্রল করে রাইট সাইডে চলে আসবেন। আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন অপশনটি, এই অপশনটির উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনার ফটোর হেয়ারগুলো যদি এলোমেলো থেকে থাকে সাথে সাথে কিন্তু ঠিক হয়ে যাবে। ওকে, তো আপনারা চাইলে এখান থেকে যে কোনোটাকে ইউজ করতে পারেন আপনার হেয়ারের সাথে মিলিয়ে। তো এরপর কি করবেন, এখানে টিক মারে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনার কাজ মোটামুটি এই অ্যাপ্লিকেশন থেকে প্রায় শেষ। তো আপনার কি করবেন, ফটোটিকে সেভ করে নেবেন প্রথমে গ্যালারিতে। কিভাবে সেভ করবেন, উপরে এই অপশনটির উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পর কাট অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে ফটোটি সেভ হয়ে আপনার ফোনের গ্যালারিতে চলে যাবে। সো গাইস আপনাদের কাজ কিন্তু এখনো শেষ হয়নি। তো আপনারা কি করবেন, এরপর আবার চলে যাবেন হচ্ছে আপনার ফোনে প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখানে আপনারা সার্চ করবেন স্ন্যাপড। তো স্ন্যাপড লিখে সার্চ করার সাথে সাথে তো উপরে অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আপনারা কি করবেন, এখান থেকে অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল হয়ে গেলে ওপেন একটি ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করার পর এখানে প্লাস এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনি কিছুক্ষণ আগে যে ফটোটিকে সেভ করলেন সেই ফটোটিকে এখানে সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করা হয়ে গেলে আপনারা কি করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন টুলস, এই টুলসের উপর একটি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এইখানে যে দেখতে পাচ্ছেন ইমেজ অপশনটি, এই অপশনটির উপর একটি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। এরপর আপনি স্ক্রিনে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে রাইট সাইডে 15% নিয়ে আসবেন। ওকে, এরপর আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দ্বিতীয় অপশনটির উপর ক্লিক করবেন। এরপর আবার রাইট সাইডে নিয়ে আসবেন। ওকে, এরপর আবার ক্লিক করবেন। এরপর আবার রাইট সাইডে নিয়ে আসবেন। তো সবগুলোকে আপনারা এভাবে বাড়িয়ে দিবেন আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে। তো এটাকে আবারও বাড়িয়ে দেন। তো এটাকে আবারও 20% বাড়িয়ে দেবেন। তারপর আবার ক্লিক করবেন। এরপর আবার এটাকে বাড়িয়ে দিবেন। এরপর আবার বাড়িয়ে দিবেন। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু ছিল একটি মোবাইল দিয়ে তোলা নরমাল ফটো। তো আমি কিন্তু এটাকে এডিট করে ফটোর একটি পরিবর্তন নিয়ে আসতে পারলাম। তো বন্ধুরা শেষে যে এই অপশনটি থাকবে এটিকে আপনারা জিরোতে রেখে দেওয়ার চেষ্টা করবেন। সো গাইস এরপর আপনারা কি করবেন, এখানে টিক মারের উপর একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আবার এখানে টুলসের উপর ক্লিক করবেন। তো এরপর আপনি কি করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন লেন্স ব্লার, এই ব্লারের উপর একটি ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে। আপনার কি করবেন, এটাকে একদমই ছোট করে দেবেন। ছোট করার পর এটাকে টেনে ধরে এনে ফটোর এক কর্নারে নিয়ে আসবেন। ওকে, এরপর আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রিনে ক্লিক করবেন। তারপর আপনি কি করবেন, আপনার যতটুকু ব্লার প্রয়োজন সেতটুকু ব্লার করে নেবেন। ওকে, তো আপনাদের ফটো অনুযায়ী আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এটাকে 2% রাখছি। তারপর আপনি কি করবেন, এখানে একটি টিক মারে ক্লিক করে দেবেন। এরপর আপনি কি করবেন, আবার এখানে টুলসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটির উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি এখানে যে ওয়াটারমার্কটি দেখতে পাচ্ছেন এই অপশনটির উপর এটিকে টেনে রিমুভ করে দিতে হবে। ওকে, ক্লিক করার সাথে সাথে ওয়াটারমার্কটি রিমুভ হয়ে যাবে। এরপর আপনি কি করবেন, এখানে টিক মারার উপর একটি ক্লিক করে দেবেন। তো আমাদের ফটোটি কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এরপর আপনি কি করবেন, এখানে এক্সপোর্টের উপর একটি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে সেভে ক্লিক করবেন।
তো ক্লিক করার সাথে সাথে ফটোটি সেভ হয়ে আপনার ফোনের গ্যালারিতে চলে যাবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন।